আরেকটি খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পাসপোর্টের যে আবেদন সেটি আটকে গেছে, স্থগিত করা হয়েছে। খুব কৌশলে এই পাসপোর্টটি বের করা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি গণমাধ্যমে আসার পর কর্তৃপক্ষ এটি স্থগিত করেছে। শিরীন শারমিন চৌধুরী অত্যন্ত অনৈতিক একটি কাজ করেছেন, যে তিনি পদত্যাগ করেছেন, অথচ পরবর্তী সংসদের যারা নির্বাচিত হবেন তাদেরকে শপথ পড়ানোর কথা। এবং আরেকটা সাংবিধানিক গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে কোনো কারণে রাষ্ট্রপতি যদি পদটা যদি শূন্য হয় বা পদত্যাগ করেন, যে কোনো কারণে হয় বা মৃত্যু হয়, তাহলে কিন্তু ভারপ্রাপ্ত হিসাবে রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। কিন্তু তিনি সমস্ত সুযোগগুলো বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ তিনি কোনো সংকট তৈরি হলে রাষ্ট্রপতি যদি না থাকেন, তাহলে তিনি স্পিকার হিসাবে ওই রাষ্ট্রপতির ওই দায়িত্বটা তিনি পালন করতে পারতেন, সেই সুযোগটা বন্ধ। অন্যদিকে পরবর্তী সংসদের এমপিরা কার কাছে শপথ নেবেন, এটা নিয়ম হচ্ছে যে যে স্পিকার, সংসদের স্পিকার, তিনি শপথ বাক্য পাঠ করাবেন। সেই সুযোগটাও তিনি বন্ধ করে দিয়েছেন, কেননা তিনি একেবারে তার পদ থেকে পদত্যাগ করেছেন। অর্থাৎ তিনি আর স্পিকার নন। তিনি স্পিকার না থেকে তিনি যেটি কাজ করেছেন, আটকা পড়েছেন দেশে। তিনি চেয়েছিলেন যে একটা সাধারণ পাসপোর্ট নিয়ে দেশ ছাড়বেন, কিন্তু সেটা করতে যে আবার নানা কলাকৌশল অবলম্বন করেছেন। অর্থাৎ পাসপোর্ট অফিসে যাওয়ার যে বিধান, যে সমস্ত কাজগুলো করার জন্য, সেইগুলি অ্যাভয়েড করে তিনি বিশেষ ব্যবস্থাপনায় বাসায় থেকে এই কাজটি করতে করেছেন। কিন্তু শেষ মুহূর্তে যেহেতু গণমাধ্যমের রিপোর্টে চলে আসছে, ফলে এই কাজটি তিনি শেষ করতে পারেননি। এখানে খবরে বলা হচ্ছে, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নতুন পাসপোর্টের আবেদন স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। হত্যা মামলার পর আত্মগোপনে থেকে আবেদন করায় তা স্থগিত করা হয়েছে। একই সাথে তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেনের পাসপোর্ট আবেদনটিও স্থগিত করা হয়। রবিবার অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছে। তবে ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক ইসমাইল হোসেন দেশ রূপান্তরকে বলছেন, তার পাসপোর্টের বিষয়ে কোনো ডেভেলপমেন্ট হয়নি। এতটুকু বলতে পারি, এর বেশি কিছু জানতে হলে অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সঙ্গে কথা বলে জেনে নিতে হবে। এর আগে 5 নভেম্বর ঘরে বসেই পাসপোর্ট পাচ্ছেন শিরীন শিরোনামের সংবাদ প্রকাশ করে দেশ রূপান্তর। তাতে দেখা যায় যে হত্যা মামলার আসামি হলেও বিশেষ ব্যবস্থাপনায় শিরীন শারমিনের ফিঙ্গারপ্রিন্ট, ছবি ও চোখের আইরিশ নেওয়া হয়। এর সঙ্গে পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জড়িত। পাসপোর্ট অফিসে গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে না পারলেও বেশ কিছু মামলার আসামি এমন অনেক নেতাকে অনৈতিক সুবিধায় পাসপোর্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। গত 22 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী, উপদেষ্টা ও এমপিদের বরাদ্দকৃত সব কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার, যার ফলে একটা বেকায়দায় পড়েছে। তো আসলে এই মানুষগুলো কি বলবো, শিরীন শারমিন চৌধুরী একটা শিক্ষিত মানুষ, একবারও চিন্তা করলো না দেশ যে এইভাবে একটা ফ্যাসিবাদের দিকে যাচ্ছেন, জাহান্নামের দিকে যাচ্ছে, এবং একটা হাস্যকর সংসদের তিনি হচ্ছেন স্পিকার হিসেবে বহাল তবিয়তে আছে। যেখানে সরকারি দল, বিরোধী দল বলে কোনো কথা নেই, সব মিলে গান গাচ্ছে, এবং একটা একদলীয় সংসদ। একদলীয় সংসদ হওয়ার তো এই সংসদ চালানোর কোনো দরকার নেই। তার মানে এইগুলি ছিল একটা পুরো সংসদটা একটা অলংকার, আই ওয়াশ যে আমাদের গণতন্ত্র আছে। কি তার প্রমাণ কি? ওই যে আমাদের পার্লামেন্ট আছে, পার্লামেন্টে সাজানো জাল জালিয়াতির একটা সরকারি দল আছে, পাতানো একটা বিরোধী দল আছে। এইগুলোর নাটক মঞ্চস্থ হয়েছে 15 বছর, এবং সেই সংসদের আবার স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরী বিশাল একটা স্পিকার হিসেবে তিনি বহাল তবিয়তে ছিলেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।